নমস্কার বন্ধুরা, লুবনার রাসোইতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। গরমে দুপুরে প্রথম পাতে যদি এরকম লাউ শুক্তো দিয়ে ভাতটা খাওয়া যায় তাহলে আর অন্য কোনো রকম মাছ মাংস বা সবজির প্রয়োজনই হয় না। লাউ শুক্তোটা তৈরি করব কিন্তু কোনো রকম তেতো ছাড়াই। লাউ শুক্তোটা বানানোর জন্য আমাদের লাউ লাগবে, সেজন্য একটা লাউয়ের অর্ধেকটা অংশটা নিয়ে নিচ্ছি, মাঝখান থেকে টুকরো করে কেটে নিলাম। তারপর খোসাটা ছাড়ানোর জন্য সেই অর্ধেকের অংশকে 4 ভাগে টুকরো করে কেটে নিচ্ছি, যাতে খোসাটা খুব ভালো মতন ছাড়িয়ে নেওয়া যেতে পারে। খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর একটু মোটা করেই বাদ দিচ্ছি, যাতে লাউয়ের ভিতর গায়ে যে সবুজ অংশটা থাকে সেটা বাদ চলে যায়। তারপর পাতলা করে ছোট করে টুকরো করে কেটে দিচ্ছি, মানে আমরা ঝিরিঝিরি করে যেরকমভাবে আলুটা ভাজা করার জন্য কাটি, এই লাউগুলোকেও ঠিক সেই রকমভাবে একদম পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। সমস্ত লাউগুলোকে একই রকমভাবে কেটে নেব। সমস্ত লাউগুলোকে কাটা হয়ে যাওয়ার পর তারপর একটা ঝুড়ির মধ্যে লাউগুলোকে রেখে দেব। আর খোসা ছাড়িয়ে নিয়ে লাউগুলোকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর একটা প্রেসার কুকারের মধ্যে লাউগুলোকে দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণে একটু জল দিলাম, যাতে লাউটা ভালো মতো সিদ্ধ হয়ে আসে। সময় বাঁচানোর জন্য আমি প্রেসার কুকারে করছি, আপনারা কড়াইয়ের মধ্যেও এটা করে নিতে পারেন। একটা সিটি দিয়ে আমি এটাকে নামিয়ে রেখে দেব। তারপর অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা শুকনো খোলায় একটু ভেজে নিলাম, যাতে একটা পাউডার বানিয়ে নেব। ওই একই কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিলাম। তেলটা যখন ভালো মতো গরম করে নেব, যাতে ধোঁয়াটা গরম হয়ে যায়, তারপর তাতে দিয়ে দিলাম কয়েক টুকরো বড়ি। মানে এখানে আমি বিউলি ডালের বড়িটা ব্যবহার করছি, আপনারা অন্য যে কোনো বড়িটাও ব্যবহার করতে পারেন। বড়িটা ভাজা হয়ে গেল, তারপর আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আরও একটু তেল আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম, তাতে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, যেটাকে মাঝখান থেকে ছোট করে কেটে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম সর্ষে, 1 চামচ সর্ষে, আর বেশ কিছুটা আদা গ্রেট করে নিয়েছি, মানে বড় চামচে 1 চামচেরও বেশি আদা গ্রেট করে নিয়েছিলাম। সেই আদাটাকে দিয়ে খুব ভালো মতো ফোড়নটাকে ভাজা করে নিচ্ছি। আর মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি, যাতে ফোড়নটা পুড়ে না যায়। তারপর তাতে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদটা দিয়ে 2-1 বার নাড়াচাড়া করেই সিদ্ধ করে রাখা লাউটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেব। এই লাউ শুক্তোটা বানানোর জন্য এখানে বেশি পরিমাণে হলুদের প্রয়োজন হয় না। লাউ খুবই ঠান্ডা একটা তরকারি, তো যেরমভাবেই আমরা লাউটা রান্না করি, খুব হালকা মশলায় রান্না করলে আমাদের শরীরের পক্ষে খুবই ভালো আর খেতে খুব সুস্বাদু হয়। এবার আমি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটাকে দিয়ে আবারও একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আমরা লাউ অনেক রকমভাবে তৈরি করে খেয়ে থাকি, একবার এই গরমের সময় এরকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব কম উপকরণে কম মশলায় খেতে কতটা সুস্বাদু হয়। যেহেতু এটা নিরামিষ তৈরি করছি, সেজন্য একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, সেজন্য দিয়ে দিলাম তাতে 1 চামচ চিনি। আর যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম, মানে 5 ফোড়নটাকে, সেই 5 ফোড়ন ভাজার দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপর তাতে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটাকে দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে দিলাম, যাতে বড়িটা গ্রেভির মধ্যে ডুবে যায়। তারপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। তারপর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট একটু লো ফ্লেমে রান্না করে নিয়েছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। আপনারা কাঁচা লঙ্কা চাইলে স্কিপ করে দিতে পারেন, এটা শুধু ফ্লেভারের জন্য দিয়েছি, ঝালের জন্য না। তারপরে 5 মিনিট পর ঢাকনাটা খুলে খুব ভালো মতো একটু মিশিয়ে নিয়েছি। আবারও একটু ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর তারপর ঢাকনাটা খুলে গরম গরম পরিবেশন করছি। একবার এরকম পদ্ধতিতে লাউটা করে দেখবেন, খেতে কতটা সুস্বাদু হয়। লাউ শুক্তো বানিয়েছি কিন্তু একদমই তেতো ছাড়া। আজকে তাহলে এই পর্যন্তই। আমি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আজকে তাহলে এই পর্যন্ত, টাটা।